যে আজকে চলচ্চিত্রের বর্তমান বাংলাদেশ চলচ্চিত্রের যে ফার্স্ট মুভি, ব্যতিক্রম ছবি যেগুলো ফার্স্ট আজকে যেটা আমরা দেখছি, এটার পথিকৃৎ আমি জহরকেই বলবো। কারণ আপনারা জানেন এই দেশের চলচ্চিত্রে রংবাজ একটা মাইলস্টোন। রংবাজ টোটাল চলচ্চিত্রকে পরিবর্তন করে দিয়েছিল। রংবাজ ছবি দিয়ে এন্টি হিরো সৃষ্টি হয়েছে, রংবাজ ছবিতে অ্যাকশন এসছে, রংবাজ ছবিতে গানের সঙ্গে নাচ এসছে, বহুবিধ এসছে, এবং এটার পথিকৃৎ, এর জন্মদাতা জহুরুল হক। এদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র জহিরুল হক, উনি শুধুমাত্র পরিচালক এবং অভিনেতাই ছিলেন না, উনি ছিলেন চিত্রনাট্যকার এবং সংলাপ রচয়িতা। সবাই ভালোবাসা চায়, আর এই ভালোবাসার মানুষগুলো ধীরে ধীরে আমাদের ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে, রেখে যাচ্ছে কিছু স্মৃতি। কিন্তু জীবন তো থেমে থাকে না। দৃশ্য তো তিনি আজ নেই, কিন্তু অনুভূতিতে তিনি চিরদিন বেঁচে থাকবেন। তিনি এত ভালো মানুষ ছিলেন যে আমি ভাষায় বোঝাতে পারবো না। তিনি চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশন, রেডিওতেও একজন দক্ষ অভিনেতা ছিলেন। তার সাথে অভিনয় করতে গিয়ে দেখেছি কারোর সাথে উনি রেগে কথা বলতেন না, এত অমায়িক ছিলেন যে কারো মনে কষ্ট দিয়ে কথা বলা তো দূরের কথা, উনি সবকিছুকেই উনি সহজভাবে মেনে নিতেন। সবাই তো ভালোবাসা চায়। চমৎকার। তাহলে মাসুমের একজনের যে আংটি পরে আরেকজনকে মন দেওয়া যায় না কেন? এই আংটি যদি আমাদের মাঝে দেওয়া হয়ে থাকে তাহলে এই আংটি আমি ফেলে দিলাম। না, এইটা একটু বোল্ড হবে। একজনের যে আংটি পরে আরেকজনকে মন দেওয়া যায় না, না, জ্বালা আছে, একটু টিপ্পনি আছে, একটু বিদ্রুপ আছে, আর পুরোটাই জ্বালা তোমার। চমৎকার। তাহলে মাসুমেরও কপাল পড়লো। আশীর্বাদ চলচ্চিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শমশের আহমেদ, অভিনয়ে শাবনূর ও সালমান শাহ। একসঙ্গে দুটো লোকের, আমার ওই দুটো লোকের একজনের যে আংটি ছিল, তাহলে এই আংটি আমি 71/3। চমৎকার। তাহলে মাসুমেরও কপাল পড়লো।